বাসর রাতে নাকি স্বামী তার স্ত্রীর দুধ খায়, আমিও দুধ খাবো। আমায় তোমার দুধ খেতে দাও। তোমার দুধ খাবো না তো বাসর কি করে হবে? তাছাড়া এটা তো নিয়ম। উফ, কথা তো আছে সোনা, কথা আছে, কারণ আছে। তুমি আমায় দুধ দেবে নাকি সেটা বলো। কোন দুধ মানে? দুধটাই হয় তাই না? তোমার কাছে আবার কয়টা দুধ আছে? দুটো আছে মানে? এই আমার সাথে ফাইজলামি করো তুমি? মাইশা কথাটা বলতেই খানিকটা লজ্জা পেয়ে যায়। শান্তের দিক থেকে চোখ সরিয়ে নিল। শান্ত মাইশাকে এমন করে লজ্জা পেতে দেখে খানিকটা অবাক হয়ে যায়। সেই সাথে মাইশার বলা দুটো কথা শুনে শান্ত আরো বেশি অবাক হয়ে গেল। বাসর রাতে স্বামী স্ত্রী দুধ পান করে, এটাই নিয়ম। শান্ত ও বাসর ঘরে এসে মাইশার থেকে দুধ চাইতেই মাইশা দুটো দুধ কথা বলে। শান্ত মাইশার কথার কোনো মানে বুঝতে পারে না। শান্ত কৌতূহলী কণ্ঠে মাইশাকে উদ্দেশ্য করে বলল, বাসর রাতে দুধ দিতে হয় জানতাম, তবে কয়টা দুধ দিতে হয় সেটা জানতাম না। এই ফাইজলামো করো না। আমি বাসর নিয়ে সব জানি। আমি জানি দেখেই বাসর করতে এসেছি। সব কিছুর একটা নিয়ম আছে। বাসর করতে আসলে আগে দুধ খেয়ে শুরু করতে হবে সব। আবারও দুটোর কথা বলছো? আমি বুঝতে পারছি না, দুটো একটাই হয়। মানে স্পেশাল আবার কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলো না। খাবো তো। তাছাড়া এখন দুধ খেয়ে নিয়ে শুভ কাজটা করতে হবে। ওকে আগে মেনু দাও, কি আছে তোমার কাছে? অন্য কিছু চাই না, আমি গরুর দুধ খাবো, আমায় গরুরটাই দাও। শান্ত কথাটা শেষ করতেই মাইশার শান্তির দিকে এক গ্লাস গরুর দুধ এগিয়ে দিল। মাইশার চোখে মুখে একটা অদ্ভুত লজ্জার ছাপ। শান্ত মাইশার হাত থেকে গ্লাসটা নিজের হাতে নিয়ে নিতেই মাইশা নিচের শাড়ির আঁচল দিয়ে বুকটা থেকে বসল। শান্ত আবারও অবাক হয় মাইশার কাছে। মাইশা এক গ্লাস গরুর দুধ এগিয়ে দিতেই শান্ত দুধ পান করতে নিজের ঠোঁটের দিকে গ্লাসটা এগিয়ে নিতেই থমকে যায়। কিছু একটা ভেবে শান্ত মাইশাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আগে তো লেডিস খাবে, কারণ লেডিস ফার্স্ট। আগে তুমি খাও, তারপর আমি খাবো। ছি, তুমি নিজেই নেগেটিভ কথা বলছো, আমি তো সবকিছু পজিটিভ বলছি। এসব কথা বলো না। আমি তো তোমায় এই খেতে বলেছি। আমি একা দুধ খাবো? না, আমি একা খেতে পারবো না, তোমায়ও আমার সাথে খেতে হবে, তা না হলে শক্তি পাবে না। আজ আমাদের ভালোবাসার পূর্ণতার প্রথম দিন। আমি চাইছি এই দিনটা আমার মিষ্টিমুখ করে শুরু করব। মাইশা শান্তির হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধ পান করতে লাগলো। দু চুমুক খেয়ে নিয়ে মাইশা দুধের গ্লাসটা শান্তির হাতে দিতেই শান্ত মাইশার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। মাইশার মুখের উপর লেগে থাকা খানিকটা পরিমাণের দুধের দাগটা শান্ত নিজ হাতে পরিষ্কার করে দিল। শান্ত মাইশার ঠোঁটের উপর থেকে দুধ মুছিয়ে দিয়ে মাইশার লিপস্টিকের দাগ যেখানটায় আছে সেখানে নিচের ঠোঁট ঠেকিয়ে দিয়ে খেয়ে নিল। শান্ত মাইশার ঠোঁটের ছাপে নিজের ঠোঁট রেখে
খেতে নিতে দেখে মাইশা খানিকটা লজ্জা পেয়ে যায়। মাইশা লজ্জা পেয়ে গিয়ে নিজের মাথাটা নিচু করে ফেলল। শান্ত দুধ শেষ করে টেবিলের ওপর গ্লাসটা রেখে দিল। শান্ত টেবিলের ওপর দুধ গ্লাসটা রেখে দিতেই মাইশা শান্তকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তোমার দিকে আবার কেমন করে তাকালাম? তাছাড়া তুমি তো আমার স্ত্রী। আমি কি আমার স্ত্রীর দিকে তাকাতে পারি না? কি আর বলবো? তোমার বুকে ঝড় কেন ওঠে সেটার কারণ তো আগে জানতে হবে আমায়। কেন ওঠে বলো? এখানে আমি মিচকেগিরির কি করলাম? আমি তো একটা ভদ্র ছেলে। আচ্ছা, এখন তুমি আমার সাথে এটা নিয়ে তর্ক করে যাবে নাকি আমার কথাটাও শুনবে? ওমা, জানো না কি কথা? আমি তোমার থেকে কিছু জানতে চেয়েছি। আমার প্রশ্নের উত্তর দাও। আমার প্রশ্ন তো একটাই। তুমি আমায় বলো যে আর কোথায় দুধ আছে? মানে দুধে আরও একটা অপশনাল আছে, সে অপশনালটা কোথায়? আমার কাজ এটাই। তুমি যদি এখন না বলো কথাটা সত্যি খুব খারাপ হবে। আমি তো সেটাই বলছি। আর কোথায় দুধ রেখেছো যে আমায় কোন দুধ খাবো সেটার প্রশ্ন করেছো? আমার কি মনে হয় জানো, তুমি আরও কোথাও হয়তো কিছু লুকিয়ে রেখেছো। ও মা, তাই নাকি? আচ্ছা, তবে নিয়ে আসো বাইরে থেকে তোমার স্বাদের লাঠি। আমার কাছেও লাঠি আছে। আমার লাঠির মাইর খেলে একদম। আমিও তো সেটাই চাইছি। আজ আমাদের বাসর রাত। আদর আদরে একদম পাগল হয়ে ওঠার রাত আজ। এই রাতে মাইর হবে, সব হবে। শান্ত কথাটা বলতে বলতে মাইশার দিকে এগিয়ে যায়। শান্ত মাইশার পাশে বসে মাইশার বাহুর উপর নিজের হাত রাখল। মাইশা চোখ বাঁকিয়ে শান্তের দিকে তাকিয়ে আছে। মাইশার এমন করে তাকানোটা শান্তের কাছে ভীষণ ভালো লাগে। এমন করে মাইশা যখন তাকায় তখন শান্তের বুকের মাঝে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। শান্ত মাইশাকে এমন করে তাকাতে দেখে দুম করে মাইশাকে নিজের বুকে টেনে নিল। শান্ত মাইশাকে নিজের বুকে টেনে নিয়ে মাইশাকে শক্ত করে জড়িয়ে ধরল। মাইশাও শান্তকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে শান্তি নিতে লাগলো। শান্ত মাইশার পিঠের উপর হাত বুলিয়ে দিয়ে মাইশাকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলতে লাগলো, মাইশা, এই দিনটার জন্য আমরা কতদিন অপেক্ষা করেছি, কত যুগ, কত বছর। এই শান্তিটা কেন লাগছে বলো তো? দিচ্ছি সোনা। বিয়ের আগে তো তোমায় একটা স্পর্শ করেও দেখতে দাওনি আমায়। এত ফাজিল কেন তুমি? ছি আল্লাহ, আমি একটা ভালো কথা বলে তুমি সেটা নেগেটিভ মাঝে বের করবে, তাই না? আমার মাথা যায়নি, আমার মাথা ঠিক আছে, তবে বেশিক্ষণ থাকবে না ঠিক। কারণ তুমি তো আর ভালো মানুষ না, আজ তো একটা ফাজিল মেয়ে, তাই ভালো থাকবে না। হতে পারে, মন্দ হয় না। ও মা, আমি আদর পাগলির, এখন আদর চাই বুঝি?
মাইশা কথাটা বলতেই নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। মাইশা নিজের চোখ বন্ধ করতেই শান্ত মাইশাকে নিজের বুকের উপর থেকে আলাদা করে নিল। মাইশার চুলের ভাঁজে নিজের হাত রেখে শান্ত মাইশার মাথাটা শক্ত করে দুই হাতে চেপে ধরল। শান্ত মাইশার মাথাটা চেপে ধরে মাইশার ঠোঁটের দিকে এক গভীর দৃষ্টিতে তাকালো। শান্ত মাইশার ঠোঁটের দিকে গভীর দৃষ্টিতে তাকাতেই নিজের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ অনুভব করলো। সারা শরীরটা যেন শান্তের কেঁপে কেঁপে উঠছে। দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকা সত্ত্বেও শান্ত কখনো মাইশাকে স্পর্শ করে দেখেনি, কারণ শান্ত চাইতো শান্ত আর মাইশার ভালোবাসার সম্পর্কটা পবিত্র থাকুক। এই ভালোবাসার সম্পর্ক যেন কখনো প্রেম না চলে আসে। শান্ত মাইশার মাঝে অনেক ইচ্ছে শক্তি কাজ করত, তবে তারা দুজন নিজেদের অপেক্ষা করাতে পেরেছে, আর আজ তার ফলাফল তাদের সামনে। শান্ত মাইশার বন্ধ থাকা চোখের পাপড়ির দিকে তাকিয়ে ভীষণ মুগ্ধ হয়ে যায়। মাইশার সরু ঠোঁটের মাধুর্য যেন শান্তকে আরও বেশি ব্যাকুল করে তুলেছে। শান্ত মাইশার ঠোঁটের স্বাদ গ্রহণ করার জন্য আর অপেক্ষা করতে পারছে না। শান্তের ভিতর যেন এক অদ্ভুত শিহরণ বারবার করে শান্তকে মাইশার দিকে ধাবিত করছে। শান্ত ধীরে ধীরে নিজের ঠোঁটজোড়া মাইশার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। মাইশা শান্তের এগিয়ে আসাটা অনুভব করছে। মাইশা শান্তের এগিয়ে আসাটা অনুভব করতেই মাইশার নিঃশ্বাস ভারী হতে লাগলো। মাইশা জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। মাইশার ভারী নিঃশ্বাস শান্তকে আরও বেশি আকৃষ্ট করছে। শান্ত আরও কিছুটা এগিয়ে আসতেই মাইশার ঠোঁটের সাথে শান্তের ঠোঁট এক হয়ে যায়। মাইশার ঠোঁটের সাথে শান্তের ঠোঁটজোড়া এক হয়ে যেতেই শান্ত মাইশার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের ফাঁকে গুছিয়ে নিয়ে পাগলের মতো চুমু খেতে লাগলো। শান্তের পাগল করা চুমু খেয়ে মাইশাও ব্যাকুল হয়ে উঠল। দুজন একে অপরের মাঝে হারিয়ে যেতে লাগলো। শান্তের সাথে মাইশাও সমান তালে রেসপন্স করছে। বেশ কিছু সময় ধরে তাদের ভালোবাসার আদান প্রদান চলার পর শান্ত মাইশার ঠোঁটজোড়া আলতো করে ছেড়ে দিল। শান্ত মাইশার ঠোঁটজোড়া ছেড়ে দিতেই মাইশা আর শান্ত দুজনেই খানিকটা হাঁপাতে লাগলো। মাইশার মুখটা লাল হয়ে গেছে একদম। শান্ত মাইশাকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো, বাহ, আপনাকে তো জনাবাজ বেশ সুন্দরই লাগছে। লাল লাল গাল, চোখে ভালোবাসার নেশা, ঠোঁটের কোণে মিষ্টি হাসি, উফ। আরে আমার আদর পাগলিটা গো, একটু তো অপেক্ষা করো। একবারে যদি এত আদর করি পরে তোমার সমস্যা হয়ে যাবে। তোমায় আদর দিব না সেটা কি বলেছি? আর অপেক্ষা তো আমিও করেছি সোনা। তোমার মতোই এক নেশা আমার চোখে মুখেও যে ভর করে আছে, দেখছো না তুমি? করছি সোনা, এখনই আদর করছি। শান্ত কথাটা বলতেই আবারও মাইশাকে নিচের বুকে টেনে নিয়ে মাইশাকে বিছানায় শুইয়ে দিল। শান্ত মাইশাকে বিছানায় শুইয়ে দিয়ে অনাদর বুকের উপর মুখ ডুবিয়ে দিয়ে পাগলের মতো মাইশাকে চুমু খেয়ে আদর করতে লাগলো। মাইশা শান্তের পাগল করা স্পর্শকে প্রবলভাবে শিহরিত হতে থাকে। মাইশার সারা শরীরে দুমড়ে মুচড়ে উঠছে শান্তের স্পর্শে। মাইশা নিজের ঠোঁট কামড়ে ধরে এই শিহরণকে কন্ট্রোল করছে। নিজেকে আজ যেন হারিয়ে ফেলতে চলেছে শান্তের মাঝে। শান্তও বেশ উপভোগ করছে নিজের ভালোবাসার আদরকে। একটু একটু করে শান্ত আর মাইশা মিশে একাকার হয়ে গেল নিজেদের ভালোবাসার পূর্ণতায়। সকালবেলা শান্তের ঘুম আচমকা ভেঙে যায়। শান্ত ঘুম ভাঙতেই দেখতে পায় মাইশা শান্তের বুকে ঘুমিয়ে আছে। শান্ত মাইশাকে নিজের বুকে এমন ছোট্ট বাচ্চার মতো ঘুমিয়ে থাকতে দেখে যেন নিজের বুকে প্রাণ ফিরে পায়। শান্ত হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে, তাই ভয় পেয়ে গেছে। শান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে মাইশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে মাইশার কপালে আলতো করে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। শান্তের ঠোঁটের পরশ পেতেই মাইশার ঘুম ভেঙে গেল। মাইশা একটু নড়ে উঠতেই শান্ত বুঝতে পারল যে মাইশার ঘুম ভেঙে গেছে। শান্ত মাইশাকে মৃদু কণ্ঠে ডেকে বলল, কখন ঘুম ভেঙেছে তোমার?
আচ্ছা এই ব্যাপার, তাহলে আমায় এটা বলো যে তুমি ঘুমের মধ্যে কথা বলছো কেমন করে? হুম, আরও ফাইজলামি করবো। শান্ত কথাটা বলতেই মাইশাকে শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসা সত্যিই অসাধারণ হয়ে থাকে। স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র ভালোবাসা আর কিছু হতে পারে না। বেঁচে থাকুক ভালোবাসা।